যেটা হারাম বলা হয়েছে সেটা অবশ্যই হারাম, সেটা সৌদি আরবে হোক অথবা বাংলাদেশে হোক। হে আল্লাহ, আপনি আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। সৌদি আরবে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশি শিল্পী সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছে। জেমস নামে একজন শিল্পী বাংলাদেশি, তিনি গতকালকেই সম্ভবত কনসার্ট করেছেন রিয়াদে। আমাদের মুসলিম সমাজে এটি নিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং এটা হওয়াটাই খুবই স্বাভাবিক। আমরা মুসলিম হিসেবে সৌদি আরবকে আমরা মনে প্রাণে ধারণ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, আমরা সেই ভূমিকে সর্বাত্মক মর্যাদা দিয়ে থাকি। সেই ভূমি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। সেই ভূমিতে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হোক বা হবে, এটা কখনোই আমরা সহজভাবে মেনে নিতে পারবো না এবং পারার কথাও না। সৌদি আরব এবং মক্কা মদিনাকে আমরা আমাদের অন্তরে এমনভাবে জায়গা দিয়েছি, একজন মুসলমান, একজন মুসলিম হিসেবে সৌদি আরব ব্যতীত, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর অন্য কোনো জায়গা, অন্য কোনো দেশ আমাদের ভালোবাসার এতটুকুন জায়গা জুড়ে নেই। সেই দেশে, সেই জায়গায় যখন আমরা দেখব যে ইসলাম বিরোধী কার্যক্রম হচ্ছে, গান, কনসার্ট, ইউরোপিয়ান নায়ক নায়িকাদের সেখানের নাচানাচির, কনসার্টের ভিডিও, এমনকি বাংলাদেশের শিল্পীরাও সেখানে গিয়ে কনসার্ট করছে, আমরা ইদানিং দেখতে পাচ্ছি। অবশ্যই সেখানকার বাংলাদেশি প্রবাসীরাই হয়তো আমাদের এই শিল্পীদেরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। এটা আমরা যারা আমন্ত্রণ জানিয়েছে তাদের প্রতিও ঘৃণা জানাই। তারা একটি আল্লাহ রসুলের জন্মভূমিতে থেকে এই ধরনের কাজ করার যেই সাহস পাচ্ছে, শুধু তাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, কারণ তারা যেই সাপোর্টে সেই কাজগুলি করছে, যাদের সাপোর্টে করছে, তারা যদি সাপোর্ট না দিত, সেখান থেকে যদি তারা সাপোর্ট না পেত, তাহলে অবশ্যই এমন কাজ করার কোনো সুযোগ তৈরি হতো না। সর্বোপরি আমরা এটুকু বলতে পারি যে যদিও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যদিও আমরা অনেক বেশি কষ্ট পাই, আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতমুখী একটি কার্যকলাপ যখন আমরা সেখানে দেখতে পাই, আমাদের অন্তর সত্যিই অনেক ব্যথিত হয়। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নাই। আমরা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানের অপকর্ম থেকে আমরা পানাহ চাইতে হবে এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। সর্বোপরি আমরা এটুকু বলবো যে এই সকল কার্যকলাপকে হাইলাইট করে আমরা যেন মক্কা মদিনা, আল্লাহর ঘর, আল্লাহ রসুলের মসজিদে নববী, এগুলিকে যেন মানুষের অন্তরে কোনোভাবেই ঘৃণা তৈরি না হয়। আমরা চেষ্টা করব এই বিষয়গুলিকে অন্তর থেকে ঘৃণা করতে এবং তাদের জন্য দোয়া করতে, যারা এই কাজগুলি করছে, যারা এদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, এমন একটি পবিত্র ভূমিকে যারা প্রশ্নবিদ্ধ করছে, তাদের জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। এবং সৌদি আরব দেশ হিসেবে আসলে ইসলামের কোনো দলিল নয়। দেশ হিসেবে অবশ্যই আমাদের দেশের তুলনায়, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ আল্লাহ রাসূলের জন্মভূমি হিসেবে, আল্লাহর ঘর সেখানে আছে হিসেবে অনেক বেশি সম্মানিত, অনেক বেশি মর্যাদাবান। কিন্তু ইসলামের কোনো শরীয়ী কোনো বিষয়ে আমরা দেশ হিসেবে সৌদি আরবকে দলিল হিসেবে উপস্থাপন করতে পারি না। আমাদের যে কোনো শরীয়ী বিষয়ের দলিল হবে একমাত্র কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারিমে যেটা হারাম বলা হয়েছে সেটা অবশ্যই হারাম, সেটা সৌদি আরবে হোক অথবা বাংলাদেশে হোক। আর যেটা হালাল সেটা অবশ্যই হালাল, সেটাও যদি বাংলাদেশে হোক অথবা সৌদি আরবে হোক। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সর্বোপরি এই কাজগুলিকে অন্তর থেকে ঘৃণা জানাই এবং এই কাজগুলি যারা করছে তাদের জন্য হেদায়েতের দোয়া করি এবং অন্তর থেকে শেষ জামানার এই ধরনের ফিতনা,
এই ধরনের শয়তানি অপকর্ম, কর্মচর্চা, শয়তানের চক্রান্ত, এগুলি থেকে আমরা যেন নিরাপদে থাকতে পারি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আপনি আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন, যে সকল ফিতনা অলরেডি প্রকাশ পেয়েছে এবং যে সকল ফিতনা হয়তো ভবিষ্যতে প্রকাশ পাবে, সব ধরনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফিতনা থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।